তো 7 দিনে তো 7টা ফল কম পড়েছে। বলছে দাদা শুনো, আমরা যখন বনে গেলাম, বনে যাওয়ার পরে যখন আমরা পিতৃবিয়োগের কথা শুনলাম, পিতৃবিয়োগের কথা শুনে সেদিন সারা রাত কারো যদি বাবা পিতা চলে যায় বা মা চলে যায়, তার দুঃখ কত বড় সেই তো বুঝে। যার জগতে মা হারিয়েছে সে বুঝে মায়ের কত বড় বেদনা, যার জগতে পিতা হারিয়েছে সে বুঝে পিতার কত বড় বেদনা। যেদিন আমরা এই পিতা বিয়োগের কথা শুনলাম সেদিনকে আমরা কিন্তু ফল আহরণ করিনি। বলছি কেবল একদিন হয়েছে, আরো তো 6 দিন বাকি আছে। যেদিন শুনলাম এই সীতাকে, মায়ের সীতাকে যেদিন এই টুকরো টুকরো করে কেটেছে, সীতার মৃত্যুর কথা শোনার পরও সেদিনকে আমরা ফল আহরণ করি। বলছে আরো তো 5 দিন বাকি আছে। বলছে যেদিন আমরা এই পাতালে ছিলাম ভদ্রকালী পূজার জন্য, যখন ধরে নিয়ে গেছিল, পাতালে ছিলাম, মহিরাবণ পাতালে যখন বধ করার জন্য নিয়ে গেছিলেন, সেদিনকেও বাবা আমরা ফল আহরণ করিনি। বলছে আরো কিন্তু 4 দিন বাকি আছে। বলছে আরো 4 দিন যদি বাকি আছে। যেদিন নাকি আমরা যুদ্ধ করেছিলাম, ইন্দ্রজিতের সাথে যুদ্ধ করার পরে বেড়া পাক দিয়ে বেঁধেছিল, বেড়া পাক দিয়ে বেঁধে যদি রাখে সেদিনকে তো আমরা ফল আহরণ করিনি। বলছে আরো 3 দিন বাকি আছে। বলছে আরো 3 দিন বাকি আছে। যেদিনকে রাবণের সাথে বধ করলাম, রাবণকে বধ করার পরে আমরা আনন্দে শুধু নেচে গিয়েছিলাম, সেদিনকে আমরা ফল আহরণ করিনি। বলছে আরো 2 দিন বাকি আছে। বলছে যেদিন নাকি আমরা এই পঞ্চবটি বনে পাতালে ছিলাম, মহিরাবণ যখন হরণ করে নিয়ে গেলেন, সেদিনকে আমরা ফল আহরণ করতে পারিনি। বলছে আর 1 দিন বাকি আছে। আর 1 দিন বাকি থাকা সেদিন, যেদিন নাকি আমরা মা শক্তির পূজা করেছিলাম, মা শক্তির পূজা করার দিন সেদিনকে আমরা ফল আহরণ করিনি। এই হচ্ছে 7 দিন। বলছে ঠিক আছে, বিশ্বাস করলাম 7 দিন ফল আহরণ করিনি। 7 দিন তুমি খাওনি, আনোনি, খাওনি, তাহলে 7 কিভাবে 14 বছর নারীর মুখ দর্শন করনি? তুমি তো সীতার সঙ্গে ছিলে পঞ্চবটি বনে। হ্যাঁ না, হ্যাঁ নাই স্যার। এই পঞ্চবটি বনের মধ্যে একদিন রাম জিজ্ঞাসা করেছিলেন, লক্ষণ পরে দিছিলাম, পরে তো তুমি কি জানো সীতার বসনখানা কেমন? লক্ষণ উত্তর দিয়েছিলেন, দাদা আমি সীতার বসনের কথা বলতে পারবো না, আমি তাকে মাতৃজ্ঞানে পূজা করি, কিন্তু তার চরণ দুখানা যে কেমন আমি সেটাই শুধু বলতে পারবো। কিন্তু তার বসনের কথা আমি বলতে পারবো না, কিন্তু তার চরণ দুখানা আমি সেটাই বলতে পারবো। এই জগতে বৈষ্ণব যারা, তারা যুগল চরণ ভজনা করে। তারা বলছে ঠিক আছে, সীতার মুখ তুমি দর্শন করনি, তার চরণ খানায় তুমি দর্শন করেছো। তো 14 বছর অনিদ্রায় ছিলে কি করে? বলছে যখন নাকি রাম সীতার যুগল চরণ আমি প্রণাম করতাম, পূজা দিতাম, এমন সময় নিদ্রা দেবী এসেছিল আমাকে নিদ্রা দেওয়ার জন্য। তখন নিদ্রা দেবীকে বললাম, আমি বানখানা হাতে নিয়ে তাকে মারার জন্য চেষ্টা করলাম। মারার দেওয়ার চেষ্টা করে নিদ্রা দেবী বললে, বাবা তুমি আমাকে মেরো না, তুমি যদি আমাকে মারো, এই জগতে যারা আছে যদি ঘুম না হয়, শাস্ত্রে লেখছে 10 দিন যদি কোনো মানুষের ঘুম না হয় সে পাগল হয়ে যাবে। যত সময় পর্যন্ত তুমি অযোধ্যায় না যাবে তত সময় পর্যন্ত আমি তোমার কাছে আসবো না। এই প্রতিশ্রুতি দিলেন নিদ্রা দেবী। সেখানে গেলেন। 14 বছর তিনি নিদ্রা যাননি, 14 বছর নারীর মুখ দর্শন করেনি, 14 বছর তিনি আহারও করেননি। বলছে ঠিক আছে। রাম বললেন, প্রভু ভাই লক্ষণ, হে মণিবর, তোমরা কে কেমন আছো জানি না, আমাকে একটু বিশ্রাম নিতে দাও, বনের মধ্যে অনেক পরিশ্রম করেছি। যখন বিশ্রাম নেওয়ার জন্য কি করলেন, সীতাকে বললেন তুমি কোথায় থাকবে? অর্থাৎ সীতাকে রাবণ অশোক বনে রেখেছিলেন, রামায়ণে বলছেন। বলছে একখানা অশোক বন তৈরি করে দাও, আমি অশোক বনের মধ্যে থাকি। এই রাম সীতা অশোক বনের মধ্যে রইলেন। কিছুদিন থাকার পরে সীতা দেবী গর্ভবতী হয়ে পড়লেন। 5 মাসের গর্ভবতী যখন হয়ে পড়লেন, সীতা দেবীকে বললেন, সীতে তোমার কি কোনো কিছু সেবা করতে ইচ্ছা করে? এই জাগতিক বাবা জিজ্ঞাসা করে না গর্ভবতী হলে? সীতা বলছে, প্রভু আমার একটা জিনিসের সেবা করতে ইচ্ছা করে। বলছে কি? আমার একমাত্র একটা জিনিস, সেটা তো বৈষ্ণবের কিঞ্চিত প্রসাদ সেবা করতে ইচ্ছা করে। তুমি যদি আমাকে বৈষ্ণবের প্রসাদ এনে দাও, সেটা আমি প্রাণ ভরে সেবা করব। শাস্ত্রগত কিছু না বললে না, এই জগতে যারা সন্তান আদি জন্ম দিচ্ছেন, টিভির কাছে টিভির সিরিয়াল দেখছেন, পেটে বসে যা দেখছে পৃথিবী তাই সব আবার তাই করছে। আর সীতা দেবী কি বললেন, একটু বৈষ্ণবের প্রসাদ সেবা করবো।
এবং বৈষ্ণবের মুখে একটু রাম নাম শুনবো, হারাম হারাম রাম নাম শুনবো। একবার রাম নাম নিলে যত পাপ সারে, জীবের সাধ্য নাই কত পাপ করে। রাম বললেন তাহলে আমি গৃহে নিয়ে আসি, বৈষ্ণবদের বৈষ্ণব সেবা দেই। সীতা দেবী বললেন হে প্রভু, বৈষ্ণব না হয়ে কখনো বৈষ্ণব সেবা দেওয়া যায় না, আর বৈষ্ণব না হয়ে কখনো বৈষ্ণবকে নিমন্ত্রণ দেওয়া যায় না। তাই তুমি যদি আমাকে একটু বনে যেতে দাও, বনে গিয়ে আমি একটু বৈষ্ণবের প্রসাদ সেবা করবো। রাম ধীরে ধীরে কি করলেন, সেই সিংহাসনের পাশে এসে দাঁড়িয়ে বললেন হে প্রজাগণ, তোমরা কি অবস্থায় কে আছো? একদম স্তব্ধ হয়ে বসে আছে সবাই, কেউ কোনো সাড়া দিচ্ছে না। এমন সময় দুর্মুখ নামে একজন বলছেন প্রভু, সকলে স্তব্ধ হয়েছে কারণ একটাই, এই সীতাকে 14 মাস রাবণ ঘর করেছে, তুমি সেই সীতা নিয়ে ঘর করতেছো, এই রাজ্যে আমরা কেউ থাকবো না। রাজার তো কর্তব্য প্রজাদের বাবা পালন করা। বলছে বাবা তোমরা কি করলে থাকবে? বলছে আমরা এই করলেই থাকবো, যদি সীতা দেবীকে বনবাসে দাও তবে আমরা এই রাজ্যে বাস করবো, নচেত আমরা এই রাজ্যে বা কেউ বাস করবো না। রামের এই কথা শুনে স্তব্ধ হয়ে ধীরে ধীরে তিনি নদীর ঘাটের দিকে রওনা হচ্ছেন। নদীর ঘাটে গিয়ে সেখানে যখন গেছেন, সেখানে গিয়ে এক ধূপা বাবা কাপড় ধুচ্ছে। ধূপার স্ত্রী এমনি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করার জন্য যেমন আসছেন, রাত্রিতে 12টার দিকে যখন বাড়িতে গেছে, ধূপা বলছে তুমি কোথায় গিয়েছিলে? বলছে আমি তো একটু সাধুগুরু বৈষ্ণবের সেবা করার জন্য গেছিলাম এবং সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নেওয়ার জন্য গিয়েছিলাম। বলছে তুমি আমাকে কিন্তু রাম পাওনি, রামের সীতা রাবণ 14 মাস ঘর করেছে, সেই সীতা রাকে নিয়ে রাম ঘর করতেছে, আমি তোমাকে নিয়ে ঘর করব না। রাম যখন এই নদীর ঘাটে গিয়ে ওই কথাটা শুনলেন এবং রাজ দরবারে গিয়ে ওই কথাটা শুনলেন, শোনার পরে ধীরে ধীরে যখন স্নান করে আসতেছেন, এমন সময় সীতা দেবীকে বলছে সীতা, তোমাকে যে রাবণ হরণ করে নিয়েছিল, রাবণের চেহারাটা কেমন? জায়দের বলছে আমি তাদের চেহারা কখনোই দেখিনি। বলছে তোমাকে 14 মাস সেখানে রেখেছে, আবার তোমাকে রথে করে নিয়ে গেছে, তুমি তার চেহারা দেখোনি? বলছে না, আমি তার চেহারা দেখিনি। বিধির বিধান বারবার অনুরোধ করার পরে বলছে হ্যাঁ আমি তার চেহারা দেখেছি, জলের মধ্যে নিয়ে, জলের মধ্যে আমি চেহারাখানা দেখেছি। তাই রাবণের 10খানা মাথা, হাত 28 করে তার ওই রাবণের উপরে বাবা শুয়ে আছে। বিধির বিধান বাবা। এদিকে রাম সিংহাসনে এখানে এসে দেখলেন এক কথা, নদীর ঘাটে গিয়ে শুনলেন এক কথা, এখানে এসে দেখে সেই রাবণের উপরে শুয়ে আছে। রাম মনে মনে ভাবলেন সত্যিই তো, এই প্রজারাতে বলছে সেখানে রাবণ ঘর করেছে, সত্যি রাবণকে ভুলতে পারে না, যদি ভুলতেই পারতো তাকে 28 করে তার উপরে কেন শুয়ে আছে? ধীরে ধীরে ভাই লক্ষণকে বলছে ভাই লক্ষণ, তুমি এখনই যাও সীতাকে বনবাস দেওয়ার জন্য। বলছে এ কথা দাদা কখনোই বলো না, সীতা হচ্ছে পূর্ণ লক্ষ্মী, সংসারে থেকে যদি তাকে ত্যাগ করা হয় তোমার সংসারে কিন্তু থাকবে না কোনো কিছু। বলছে না না, প্রজাদের রক্ষার জন্য আমাকে বনবাস দিতে হবে। ধীরে ধীরে দাদাকে প্রণাম করে বলছে দাদা তুমি এই কাজ কখনোই করো না। যখন বাবা তার মাথায় হাত দিয়ে বলছে লক্ষণকে, ভাই আমি তোকে মাথায় হাত দিয়ে বলছি, আমার ওয়াদা তোর পালন করতে হবে। ধীরে ধীরে গিয়ে সেই সীতা দেবীকে বলছে মা, তুমি নাকি কাল সেই মণিপ্রসাদ সেবা করতে চেয়েছিলে দাদার কাছে? বলছে হ্যাঁ আমি মণিপ্রসাদ সেবা করতে চেয়েছিলাম, তবে দাদাই আমাদের আদেশ দিয়েছে আমাদের সঙ্গে চলুন, আমরা সেই মণিপ্রসাদ সেবা করার জন্য নিয়ে যাব। বলছে সত্যি কাল আমি প্রভুর কাছে বলেছি, প্রভু যেহেতু নিয়ে যাবে। লক্ষণ আর সুমন্ত সারথী ধীরে ধীরে শুধু লক্ষণ কাঁদছে, আমি মা সীতাকে কি করে বনবাস দেব? সীতা দেবী লক্ষণকে বলছে ভাই লক্ষণ তুমি কাঁদছো কেন? শুধু কেঁদেই যাচ্ছে। বলছে মা চলো তোমার সেই মণিপ্রসাদ সেবা করার জন্য নিয়ে যাই। যাই রথে করে যখন সীতা দেবী যাবে যাবে রওনা হচ্ছে, অনেকে বলছে যে তুমি একা যাবে, আমরা তোমার সঙ্গে যাব। বলছে না না আমি একাই যাব। ধীরে ধীরে যখন যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে দেখে ব্রাহ্মের শিগাল, ডাইনে সর্প, অনেকে যাত্রা পথে দেখে না,
দেখার পরে লক্ষণকে বলছে, ভাই লক্ষণ, আমার যাত্রা শুভ হয়। বলছে, কেন যাত্রা শুভ হয়? বলছে, না না, আমার যাত্রার সময় যেহেতু বামে শ্রীগাল দেখেছি, ডাইনে সর্প দেখেছি, আমার মঙ্গল হবে না, চলো আমি গৃহে চলে যাই। আবার মনে মনে বলছে, আসার সময় তো আমি শাশুড়ি মাকে প্রণাম করে আসিনি, তার জন্য মনে হয় আমার অমঙ্গল হবে। লক্ষণকে বলছে, ভাই লক্ষণ, চলো আমরা গৃহে যাই। বলছে, না না, আমরা মণিপ্রসাদ সেবা করতেই যাব। দেখেন, কলি শাস্ত্রে লিখছেন, হলো সত্য ত্রেতা দাপর অন্ত কলি বর্তমান, সম্মানের মান রক্ষা করা দায়, শুনি শাস্ত্র গ্রন্থে তন্ত্রে মন্ত্রে, ধর্মের মূলে দুলে ভগবান, ধর্ম সত্য বিদ্যমান, ভবে যাহা সত্য তাহা ধর্ম, যথায় ধর্ম তথায় ভগবান। পাপাচ্ছন্ন কলিকালে ধর্মের পথে কেহ গেলে, দুঃখ কষ্ট তার কপালে, মৃত্যুর হাতে সত্যের অপমান। কেউ যদি বাবা একটু তিলক ধারণ করেন, কেউ যদি একটু মালা ধারণ করেন, অনেকেই বাবা উপহাস করে। কে কি করলো সেটা আসে যায় না, আপনি কি করলেন সেটাই ভগবানের কাছে প্রাপ্য। বৃদ্ধ শ্বশুর হয় তার মাইনার চাকর, শাশুড়ি হয় তার মাইনার দাসী, দেবতুল্য থাকলে ভাসুর, আজকাল বইরা কয় ভাসুর নয় অসুর, নিজে পরে শাড়িটি শুট হয় রাজমহিষী, বৃদ্ধ শ্বশুর হয় তার মাইনার চাকর, শাশুড়ি হয় তার মাইনার দাসী। কেউ যদি শ্বশুরকে দাসী মনে করেন, শাশুড়িকে দাসী মনে করেন, এই পৃথিবীতে যতই চেষ্টা করেন, যতই লক্ষ্মী পূজা করেন, দুর্গা পূজা করেন, পৃথিবীতে কোনোদিন ধন সম্পত্তি লাভ করতে পারবেন না। তাই গীতার মাহাত্ম্যের মধ্যে বলছে, দুঃখ হচ্ছে তিন প্রকার, একটা আধ্যাত্মিক দুঃখ, একটা আদি ভৌতিক দুঃখ, একটা দৈবিক দুঃখ। আধ্যাত্মিক দুঃখটা কি? এই পৃথিবীতে এমন কোন কর্ম করেছি পৃথিবীতে কেউ দেখে নাই, সেটা কিন্তু বাবা ভগবান দেখেছে। একা একা এমন কোন কর্ম করেছি, সেটা কিন্তু ভগবান দেখেছে, তার ফল কিন্তু বাবা আমার অক্ষরে অক্ষরে পেতে হবে, সেটা হচ্ছে আধ্যাত্মিক। আর আদি ভৌতিক কি? আদি ভৌতিকত ভূত প্রেত যক্ষ রক্ষ, যত দূর পর্যন্ত রাম নাম কৃষ্ণ নামের ধ্বনি যায়, তত দূর পর্যন্ত ভূত প্রেত যক্ষ। দৈবের ঘটনা, যেমন বাস অ্যাক্সিডেন্ট, বোমা অ্যাক্সিডেন্ট, সর্প ধ্বংস হয় না বাবা। এগুলো কোন সন্তান যদি মাতা পিতার চরণে প্রণাম করে তার চরণ ধুলি নিয়ে যায়, এই তিন প্রকার দুঃখ, কোন প্রকার দুঃখ তার আসতে পারে না। তার তো বর্তমান ছেলে মেয়েরা বাবা তো অনেক দুঃখ বেশি জানে, অনেক বেশি জানার কারণে অনেক দুঃখ ভোগ করে। তাই সীতা দেবী বলছে, আমি বামে সর্প দেখেছি, ডাইনে শিয়াল দেখেছি, আমার না জানি কোন অমঙ্গল হবে, আমি মাকে প্রণাম করে আসিনি, তো চলো আমি মাকে প্রণাম করে আসি। প্রণাম করার জন্য যাচ্ছে না, ধীরে ধীরে যাওয়ার পরে বলছে, এই এখানে বন, এই বনের মধ্যেই তুমি একটু ঘুরে ঘুরে দেখো, দেখার পরে আমি তোমাকে নিয়ে যাব। যখন বাবা ঘুরে ঘুরে দেখছে, দেখার পরে সুমন্ত, সারথী আর লক্ষণ খালি কাঁদছে যে রাম বলছে বনবাস দেওয়ার জন্য। ধীরে ধীরে সুমন্ত, সারথী আর লক্ষণ সেই অযোধ্যায় ফিরে এসেছে। সীতা দেবী যখন ফিরে এসে ঘুরে ঘুরে দেখছে, কোথাও সেই লক্ষণকে দেখতে পাচ্ছে না, সুমন্ত সারথীকেও দেখতে পাচ্ছে না। বলছে, ভাই লক্ষণ, তুই আমাকে এই বনের মধ্যে কেন ফেলে দিয়ে গেলি? আর তো কেউ নেই ভাই বনের মধ্যে, আমায় কেন ফেলে গেলি রে? ওরে ওরে ভক্ত, এই বিজয় কান কোথায় গেলে? ওরে দেবর দেবর লক্ষ্য, ওই দেখো না
ওরে কোথায় গেলে ওরে দেবর দেবর লক্ষ্মণ ওরে আমায় ফেলে যখনে মিলাম আমি ওই মায়ের হরে যখনে মিলাম আমি ওই মায়ের হরে দেবর লক্ষ্মণ ওই মায়ের ভাসিতে ভাসিতে গেল বসে ওই মিথিলা হরে দেবর লক্ষ্মণ হরে দারুণ বিধে হরে এই হরে দেবর লক্ষ্মণ হরে দারুণ বিধে হরে ওই কলমে কালি রে ওরে হরে দেবর ওই কলমে না হয় কালি ওগো ভবে আমার ভাইকে ওরে লিখেছিল রে এই নাম হরে দেবর লক্ষ্মণ কোথায় ছিলে দেবর লক্ষ্মণ বসিলাম ওই
ওরিয়া কি সঙ্গে ছিলাম মোহরায়া ওই পঞ্চবই আরে দেওয়ার লক্ষ্য ওই পঞ্চবটি বাসো পণ্ডিতের হলো এই হরি রে আরে দামার লক্ষ্য ওই অমৃত সীতা দেবী ধুলায় গড়াগড়ি যাচ্ছে, কিন্তু লক্ষণ লক্ষণ বলে বাবা চিৎকার করছে। কাঁদতে কাঁদতে যখন বাবা ধুলায় গড়াগড়ি যাচ্ছে, বাল্মীকি মুনির তপবনে তো দিয়েছেন, বাল্মীকি মুনি তপবনে বাল্মীকি মুনি ধীরে ধীরে এসে দেখে বনখানা একটু আলো হয়ে আছে। যখন বাবা বনখানা আলো হয়ে আছে, বাল্মীকি মুনি তপবনে বলছে, আমি রাম জন্মে 60,000 বছর আগে রামায়ণ লিখেছি। এ তো সেই সীতা দেবী মনে হয় এখানে এসেছে, এখানে আলোকিত হয়ে আছে। ধীরে ধীরে অজ্ঞান অবস্থায় সীতা দেবীকে ধরে তার আশ্রমে নিয়ে যাচ্ছে। আশ্রমে নিয়ে যাওয়ার পরে ধীরে ধীরে সেখানে সকলে আনন্দিত হয়ে প্রভু সীতা রামের ছবিখানা দিয়ে তিনি প্রতিদিন পূজা দিচ্ছেন। শাস্ত্র লিখেছেন, প্রতি ধর্ম প্রতি কর্ম প্রতি হে গোসাই, নারী জাতির প্রতি ভিন্ন অন্য কোনো পূজা নাই। এমনি যখন পূজা দিচ্ছেন, লক্ষণকে বলছে, ভাই লক্ষণ, তুমি সীতা দেবীকে কোথায় রেখেছো, নিয়ে এসো। বলছে, আমাকে আদেশ করুন দাদা, আমি এখনই নিয়ে আসবো। বলছে, না না ভাই, সীতাকে আনা যাবে না। তুমি একটা স্বর্ণের সীতা তৈরি করে সেই স্বর্ণের সীতা স্থাপন করে আমাকে দাও। তাই বিশ্বকর্মাকে স্মরণ করে একটা স্বর্ণের সীতা তৈরি করলেন। তৈরি করার পরে বলছে, দাদা আমরা তো এই জগতে যে অন্যায় অপরাধ করেছি, এটা যজ্ঞ করার প্রয়োজন। রাম বলছেন, বাবা আমরা কি যজ্ঞ করব? রাম বলছে, তাহলে নরমের যজ্ঞ করি। বলছে, নরমের যজ্ঞের নিয়ম কি? বলছে, নরমের যজ্ঞের এটাই নিয়ম, ওই যজ্ঞের মধ্যে যার নামে আহুতি দিবে সেই পরলোক গমন করে। বলছে, এই জীবহত্যা পাপ আমার প্রয়োজন নেই। সর্বশেষ লক্ষণ বললে, দাদা একটা যজ্ঞ করা যায়। কি যজ্ঞ? অশ্বমেধ যজ্ঞ। অশ্বমেধ যজ্ঞের নিয়ম কি? একটা অশ্ব এনে অশ্বের গায়ে জয়পত্র লিখতে হবে। জয়পত্র লিখে চতুর্দিকে যদি ঘুরে আসে যজ্ঞ পূর্ণ হবে, তাছাড়া যজ্ঞ পূর্ণ হবে না। তবে অশ্বের গায়ে কি লিখতে হবে? অশ্ব বাঁধিবে যে সতী মায়ের পুত্র, সে অসতী মায়ের পুত্র হইলে মরিবে সে। এই জয়পত্র লিখে তিনি চতুর্দিকে ঘুরে আসবে। তাই স্বর্গ থেকে একটা অশ্ব নিয়ে আনলেন। অশ্ব আনার পরে তার মধ্যে জয়পত্র বাবা লিখছেন। যজ্ঞে সমস্ত কিছুর আয়োজন করছেন। স্বর্গমর্ত্য পাতায় সকলে নিমন্ত্রণ করছেন। সমস্ত বৈষ্ণবরা সেখানে এসেছেন যজ্ঞে। আসার পরে ব্রাহ্মণ পুরোহিত বলছেন,
এ জগতে যজ্ঞ করতে হলে সস্ত্রী হয়ে যজ্ঞ করতে হবে। স্ত্রী ছাড়া একা যজ্ঞ করলে পূর্ণ ফল লাভ করা যাবে না। রাম বলছে আমার স্ত্রী তো সেই বনবাসে, আমি কি করে সেই সীতাকে নিয়ে আসবো? বলছে একা কখনো যজ্ঞ করা যাবে না। বলছে আমার ঘরের মধ্যে স্বর্ণের সীতা আছে, তাহলে স্বর্ণের সীতা খানা এনে দেই। বলছে স্বর্ণের সীতা তো বাবা মন্ত্র জপ করতে পারবে না। বলছে ঠিক আছে, তোমার পাশে বসে রেখো, তুমি মন্ত্র জপ করো। এভাবে যজ্ঞের আয়োজন করলেন। জয়পত্র রেখে ভরত এবং শত্রুঘ্নকে দিয়ে ধীরে ধীরে সেই অশ্বকে দিয়ে সেই পূর্ব দিকে পাঠাইলেন। পূর্ব দিকে যখন ধীরে ধীরে গিয়েছেন, সেখানে বাবা বিরাট নামে এক রাক্ষস আছে। বিরাট নামে রাক্ষস, তার সাথে যুদ্ধ হচ্ছে। যুদ্ধ করে কোনোভাবেই পারছে না। না পারার কারণে অশ্বখানা তিনি বেঁধেছেন। ভরত শত্রুঘ্ন কি করলেন? ধীরে ধীরে সেই বাল্মীকি মুনির তপবনে আশ্রয় নিলেন। বাল্মীকি তপবনে যখন আশ্রয় নিলেন, বাল্মীকি মণিবরকে বলছে, মণিবর আমি তো সেই অশ্ব নিয়ে এসেছি, অশ্ব তো সেই রাক্ষসে বেঁধেছে। আমরা সেই অশ্ব যদি না নিয়ে যাই যজ্ঞ পূর্ণ হবে না। কি করে যজ্ঞ হবে? বলছে তিনি ব্রহ্মার সাধনা করে একটা ঝাঁটা পেয়েছে। ঝাঁটা অর্থাৎ একটা ঝাড়ু। যতক্ষণ পর্যন্ত রাক্ষসের কাছে ঝাঁটাখানা থাকবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি নাই তাকে বধ করবে। তবে দিনের বেলা উনি ঘুমায়, ওই সময়ের জন্য তার দাসীর কাছ থেকে যদি ঝাঁটাখানা আনতে পারো, তবেই তুমি বধ করতে পারো। এমন সময় বাল্মীকি মুনির তপবনে দাসীরা এসে বলছে, কৃত্তিবাস পণ্ডিতের রামায়ণের মধ্যে 520 পাতার মধ্যে লেখা আছে, অনেকে অনেক ভাবে এই রামায়ণ কীর্তন বলেন গল্পটা, যে যমুক সন্তান জন্মগ্রহণ করেছে। মণিবর বলল যদি যমুক সন্তান জন্মগ্রহণ করে, লবণ আর কুশ মাখাও তার শরীরে। বলছে লবণ আর কুশ যদি তাদের বাচ্চাদের গায়ে মাখা হয়, তবে সারা তো প্রাণে বাঁচবে না, সমস্ত কেটে তছনছ হয়ে এবং জ্বলে জ্বলে যন্ত্রণা হয়ে যাবে। বলছে না, তারা অনেক বড় বীর হবে। তবে অনেকে বলেন এই লবকুশের জন্মটা আমি পরে বলবো না, এই যে রামায়ণেরটা আমি বলতেছি। যারা কীর্তন করে তারা কিন্তু বাবা এভাবে বলে না। যমুক সন্তান, যমুক সন্তান জন্মগ্রহণ করছে কথা শুনলো, কিন্তু কার সন্তান এটা তো আর ভরত শত্রুঘ্ন জানে না। ধীরে ধীরে গিয়ে সেখানে অশ্বখানা এনে তিনি ফিরে এনেছেন। তাকে বেঁধে নিয়ে এসেছেন। বেঁধে নিয়ে রাক্ষস রামচন্দ্রের চরণে প্রণাম করে মুক্তি পেলেন। আবার ধীরে ধীরে কি করলেন? সেই উত্তর দিকে গেলেন। উত্তর দিকে যাওয়ার পরে সেখানে হিমালয় পর্বতে সেখানে গিয়ে সেখানে বাবা যুদ্ধ হচ্ছে। যুদ্ধ করার পরে সেখানে বাবা কি করলেন? অশ্বখানা বেঁধে রেখেছেন। সে তাকে আবার যুদ্ধ করে এই শত্রুঘ্ন এবং বিভীষণের সাথে যুদ্ধ হয়। ভরতের সনে যুদ্ধ বাজিল রে, ভরতের সনে যুদ্ধ রাক্ষসকে ধরে বেঁধে সেই রামচন্দ্রের চরণে যখন প্রণাম করলেন, সে রাক্ষস সে মুক্তি পেলেন। তারপর সর্বশেষ দক্ষিণে গেলেন। দক্ষিণে গিয়ে যে লবকুশ জন্মগ্রহণ করেছেন। অনেকেই বলে বাবা লব হচ্ছে রামের সন্তান গর্ভধারী। অর্থাৎ এই সীতা দেবী যখন নাকি জল আনতে গিয়েছিল, মণিবরকে বলেছিলেন, মণিবর তুমি আমার সন্তানখানা দেখো, আমি জল আনার জন্য যাচ্ছি। তবে ছোট সন্তান তো ধীরে ধীরে লব সেই সীতা মায়ের সাথে যখন যাচ্ছে, মণি যখন ধ্যান ভেঙে গেছে, এটা বাবা রামায়ণে নাই, এটা মানুষের
যারা নাকি গান কীর্তন করে তারা বানায় কিছু বাবা বলে, এটা রামায়ণে আমি পাই নাই। কৃত্তিবাস রামায়ণের মধ্যে 520 পাতা খুলে আপনারা পাবেন। তখন কি হলো, মণিবরে দেখে কি সন্তান নেই, তাই কুমন্ডল থেকে উনি জল নিয়ে আর একটা কুশ দিয়ে সেই কুশকে তৈরি করলেন। যখন কুশটা তৈরি করছেন, ধীরে ধীরে যখন সীতা দেবী আসছেন, সীতা দেবীর পিছনে পিছনে দেখে সেই লব আসছেন। লব যখন আসছে, মণিবর সর্বনাশ হয়েছে। আমি তো মনে করছি সন্তানখানা বাঘে বা ভাল্লুকে সেবা করেছে, তা আমি তো আবার একখানা সন্তান জন্ম দিয়েছি, কুশ দিয়ে জন্মগ্রহণ দিয়েছি। তখন সীতা দেবী কি করলেন, ধীরে ধীরে বাবা হাত তোলেন, মানে মণি বাবা কি করলেন, জল নিয়ে তাকে ভস্য করার জন্য চেষ্টা করতে চেয়েছিলেন, কিন্তু তার হাতখানা বললেন, বাবা তাকে ভস্য করতে হবে না, লব তো আমার গর্ভধারী সন্তান, এও আমার সন্তান, এই হচ্ছে যমুক সন্তান। এটা যারা কীর্তন করে তারাই বাবা বলে, আসলে রামায়ণী বলবে না, যমুক সন্তান। তারপরে ধীরে ধীরে যখন অশ্বখানা নিয়ে আসলেন, সিন্ধু নদীর পাড়ে যখন ধীরে ধীরে আসলেন, আসার পরে এই যে লবকুশ ধীরে ধীরে বড় হলেন, যুদ্ধ শিখালেন। এমন সময় গুরুদেব সেই সাধনায় যাচ্ছে, বলছে, লবকুশ তুমি আমাকে এই কদলী বনখানা রক্ষা করো, কদলী বন যদি রক্ষা না করতে পারো তবে তুমি কিন্তু গুরুত্যাগী হবে। এ কথা যখন বলে গেলেন, কদলী বন রক্ষা করতেছে, ওইখানে এই যে অশ্বখানা ধীরে ধীরে কদলী বনখানা তছনছ করে দিচ্ছে। তছনছ করে দেওয়ার পরে অশ্বের গায়ে লেখা দেয়, অশ্ব বাঁধিবে যে সতী মায়ের পুত্র, সে অসতী মায়ের পুত্র হলে মরিবে সে। লবকুশ বলেছে, আমরা তো সতী মায়ের পুত্র, আমরা তো আর অসতী মায়ের পুত্র না। অশ্বকে বাবা যখন বেঁধে দিয়েছেন, বেঁধে দেওয়ার পরে ভরত শত্রুঘ্ন জিজ্ঞাসা করে, তোমরা কে? বলছে 1200 শিষ্য পরে বাল্মীকির ঠাই, আমরা যমজ দু ভাই। বলছে তোমরা কে? বলছে আমরা রাজা দশরথের পুত্র। এই রাজা দশরথ অশ্বমেধ যজ্ঞ করছে, এই অশ্বখানা বেঁধেছ, ছেড়ে দাও। অশ্বখানা যদি না ছেড়ে দাও, তোমাদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে, তোমরা বালক মানুষ, তোমরা তোমার মায়ের কুলে চলে দাও। লবকুশ বলছে, তোমাদের এত বড় শক্তি যদি থাকে আমাদের সঙ্গে যুদ্ধ করো, তাহলে মার দুধ কাছে মায়ের দুধ থেকে। বলছে এইটুকু ভালো, এত বড় কথা। অস্ত্র করানো, লবকুশের সঙ্গে যুদ্ধ হলে, যুদ্ধ হওয়ার পরে বাবা লবকুশ শত্রুঘ্ন বিভীষণকে ধুলায় দূষিত করে দিচ্ছে। ধুলায় যখন দূষিত হয়ে যাচ্ছে, কোনো মতে জাম্বুমার নীল নল বেঁচে আছে বাবা। ভরত শত্রুঘ্ন ধুলায় দূষিত হয়ে যাচ্ছে। ধীরে ধীরে রামকে বলছেন, প্রভু তুমি যে যুদ্ধের আয়োজন করছো, যজ্ঞের আয়োজন করছো, তোমার ভাই এই অশ্ব নিয়ে গেছে, তার মার ভাইকে ধুলায় দূষিত করে দিয়েছে। কারো যদি বাবা এই জগতে ভাই হারিয়ে যায়, সে বুঝে ভাই কত বড় বেদনা। রাম যখন ভাই হারানোর কথা শুনছে, নয়ন জলে কাঁদছে। সত্যি কি আমার ভাই ধুলায় দূষিত হয়ে যাচ্ছে? বলছে, হ্যাঁ প্রভু, তোমার ভাই ধুলায় দূষিত হয়ে গেছে, আমরা কোনো মতে বেঁচে এসেছি। কি কথা শোনা ভাই রে গিয়েছিলে ওই তো ওরে গুণের ভাই রে কানবা ভাই রে গিয়েছিলে ওই তো বসে ওরে গুনে ভাই রে ভরা
গুণের ভাই রে ভর ওরে একই অংশে চার ভাই মোরা এই জন্ম ওরে গুণের ভাই রে ভর একই অংশে চার ভাই মোরা ভাই রে ভর ওরে গুণের ভাই রে ভর তোর জন্মে ওরে গুণের ভাই রে ভর ভাবে তোরে জন্মে ওরে গুণের ভাই রে ভর ওই বিশ্বমিত্রে ওরে গুণের ভাই রে ভর জোড়ায় জোড়ায় চলে রে ওরে গুণের ভাই রে ভর জোড়ায় জোড়ায় চলে রে ওরে গুণের ভাই রে ভর
অমনি কালো হরি রে ওরে গুণের ভাই রে ভরা ভাইয়ের মথয়া রে দরদি নাই রে ভাইয়ের মথয়া রে দরদি নাই রে মথয়া দরদি নাই রে নিজে না খাওয়াইছে মরে ভাইয়ের মথয়া রে দরদি নাই রে খাওয়াইছে মরে ভাইয়ের মথয়া দরদি নাই রে সময় দানের কালে সময় দানের কালে নিজে না খেয়ে খাওয়াইছে মরে অসময় আগের কালে
আমার